এক ব্যবসায়ী শরীফ ভাই তার দোকানে বসে আছেন। তার কাছে কিছু ক্রেতা এসেছে এবং তিনি তাদের অস্বাভাবিক দামে পণ্য বিক্রি করতেছেন। 500 টাকা, মানে এটা 500 টাকা। পাশের দোকান থেকে আমি 200 টাকা করে বেচছি। ভাই আমার দোকান আমি যত গাড়ি কিনলে কিনে না কিনলে নাই। এটা কোনো কথা বললেন ভাইয়া? হ্যাঁ ভাই, সবাই ব্যস্ত আর আমি ব্যস্ত না। আমার দোকান 200 টাকা করে বেচছি। আমার দোকান আমি যাই ব্যস্তারি বুঝতে পারেন নাই। কিনলে কিনে না কিনলে জান যা নিলে নিলে নেন না কিনলে জান যা ভাই। আমার দাম আমার দোকান আমি যা ব্যস্তারি বুঝলেন নাই। নিবেন এটা দেন। দেন দামটা ভাই বেশি রাখলেন। নিলে নেন না নিলে নেন আমার চাইছেন জানি আপনি। কেউ শরীফ ভাই ব্যবসা বাণিজ্য ভালোই করতেছে। হ্যাঁ ভাই করতেছি। এই যে ক্রেতারা যায় আপনার দামটা তোমার একটু বেশি রাখতেছেন ক্রেতা করতে। ভাই আমার দোকান আমি যেত নাই এটা কি ঠিক হইতেছে? ভাই, ঠিক হইতেছে না এটা হইতেছে এটা আমার বিষয় ভাই। এটা তো বাজারের নিয়ম, বাজার যেরকম বাড়ায় দেয় আমি ওরকম বাড়ায় দিই। এটা বাজারের নিয়ম ভাই, এটা নিয়ন্ত্রণ ঠেকার তোমার উপায় নাই ভাই। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم آمين الحمد لله رب العالمين। শরীফ ভাই মসজিদে নামাজ শেষে একদিন বসে আছেন। এক মুহাদ্দিস ইসলামী শিক্ষকের আলোচনা শুনতে আসেন, যিনি সুদ এবং ধোঁকাবাজির সম্পর্কে হাদিস পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুষ গ্রহণ করে বা প্রদান করে তার সাক্ষী এবং লেখক তারা সবাই আল্লাহ তাআলার অভিশাপের মধ্যেই রয়েছে। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রহিলি রে মন মালিকের ভুলিয়া, ও তুই মালিকের ভুলিয়া। শরীফ ভাই চিন্তা করতে থাকেন তার ব্যবসায় এভাবে দাম বাড়ানো ঠিক হচ্ছে না। মসজিদের আলোচনার পর তার মন অস্থির হয়ে ওঠে এবং সে চিন্তা করতে থাকে। শরীফ ভাই রাতে কুরআন তেলাওয়াত করতেছেন আর আল্লাহর ভয় এবং সুদের ব্যাপারে হাদিস মনে পড়ে যায় তার। তখন তার মনে সেই হাদিস নিয়ে চিন্তা তৈরি হয় যে হাদিস সুদ এবং অসৎ ব্যবসার বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ গ্রহণ বা সুদ প্রদান করে তারা আল্লাহর অভিশাপের শিকার হবে। আমি কি নিজের আমানত এবং ব্যবসা নিয়ে কি এই ভুল করছি? পরদিন শরীফ ভাই তার দোকানে যান এবং সিদ্ধান্ত নেন তিনি ব্যবসা করবেন, কিন্তু সুদ, ধোঁকা বা অসৎ উপায় থেকে দূরে থাকবে। সে আরো পরিষ্কারভাবে দাম রাখেন যাতে ক্রেতাদের সাথে কোনো অস্বাভাবিকতা না হয়। আমি আল্লাহর বিধি অনুযায়ী ব্যবসা করতে চাই। সুদ, ধোঁকা বা অন্য কোনো অন্যায় কাজে আল্লাহ আমাকে দোষী করবে, তাই আমি এসব থেকে দূরে থাকব। কি ও শরীফ ভাই, আপনি আগের তুলনায় দাম কম লাগতেছেন কেন? আল্লাহ আমাদের ব্যবসা বরকত দিন। সৎ উপায় চললে আল্লাহ আমাদের সাহায্য করেন। সুদ ও ধোঁকা থেকে দূরে থাকার মধ্যেই রয়েছে শান্তি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। শরীফ ভাই মসজিদে গিয়ে একদিন দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান যেন তিনি সবকিছু সৎ পথে পরিচালিত করতে পারেন এবং তার ব্যবসায় বরকত আসে। আল্লাহ আমাকে সুদ, ধোঁকা এবং অসৎ উপায় থেকে দূরে রাখুন। আমার ব্যবসা এবং জীবন বরকত দাও। আমিন। ভুলিয়া, ও তুই মালিকের ভুলিয়া।